শৈশব কৈশোরে এরকম মেলায় যাওয়ার স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। গ্রামীণ এইসব মেলায় যে শব্দ বা সুর সবচেয়ে বেশি কানে বাজে তা বাঁশির। শিশুদেরও পছন্দের তালিকায় থাকে নলের বাঁশি। কিন্তু কখনো কি ভেবেছেন কারা এই বাঁশি তৈরি করেন বা কোথা থেকেই বা আসে এই বাঁশি? আজকে আমরা আপনাকে নিয়ে যেতে চাই এমন একটি গ্রামে যেটি এখন পরিচিত বাঁশির গ্রাম নামেই। নওগাঁ শহর থেকে উত্তরে ৩ কিলোমিটার দূরে তিলকপুর ইউনিয়নের দেবীপুর গ্রাম। রাস্তার দুপাশে বাঁশি তৈরির উপকরণ নলের গাছ। এটি দেবীপুর গ্রামে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে চোখে পড়ে নারী পুরুষ একসঙ্গে তৈরি করছেন নলের বাঁশি। স্থানীয়রা বলছেন একসময় এই গ্রামের বাসিন্দা আলেক মণ্ডলের হাত ধরে বাঁশি তৈরির যাত্রা শুরু। এরপর গ্রামের সর্বত্র ছড়িয়ে পড়ে এই কাজ। বর্তমানে তিলকপুর ইউনিয়নে ২০০-এরও বেশি পরিবার বাঁশি তৈরির সঙ্গে যুক্ত। আমার বাবা, তার বাবা অর্থাৎ আমার দাদা আলেক উদ্দিন মণ্ডল, তিনি সর্বপ্রথম এই এক জায়গার থেকে এই বাঁশিটা দেখে আসার পর বাড়িতে আসে এই বাঁশিটা কিভাবে তৈরি করা যায় কি এই চিন্তা ভাবনা সবসময় মগ্ন থাকে। তারপরে একসময় এই বাঁশিটা তৈরি করলেন এবং বাজারজাত করতে দিন দিন এই বাঁশিটা প্রসার করতে থাকলো। আমার বাবাও তখন চিন্তা ভাবনা করলো যে কীভাবে এই বাঁশিটাকে আরও উন্নত করা যায়, আরও কীভাবে গবেষণা করে বাঁশিটা সহজে আরও বেশি তৈরি করা যায়। এই চিন্তা ভাবনা করতে করতে আমার দাদা গেল, বাবা গেল, আমাদের সময় আলহামদুলিল্লাহ আমরা আগের চাইতে যথেষ্ট পরিমাণে দ্রুত সময়ে বাঁশিটা তৈরি করতে পারি। বাঁশি তৈরির কাঁচামাল যে নল তা এই গ্রামেই চাষ হয়। একসময় যেসব জমিতে ধান বা অন্যান্য ফসল হতো সেসব জমিতে এখন বাণিজ্যিকভাবেই চাষ করা হচ্ছে নলখাগড়ার গাছ। নল চাষে খুব একটা খরচ নেই। বাঁশি তৈরির উপযোগী পরিপক্ক নল প্রস্তুত হতে সময় লাগে ৭ থেকে ৮ মাস। আমার জন্মের পর থেকে আমি দেখে আসতেছি আমার বাপ দাদারা করে নাই, কিন্তু বাবারা করেছে এই বাঁশির ব্যবসাটা। তখন এই ব্যাপক হারে ললের চাষটা হতো না। এই ললটা হতো নামা অঞ্চলে, ওই হাঁসাই গাড়ি দুবলহাটির ওই সাইড থেকে হচ্ছিল। ওখান থেকে আমরা এক বোঝা করে ক্রয় করে নিয়ে আসতাম, আনে এখানে বাঁশি বানে আমরা মেলায় বিক্রি করতাম। বর্তমান আসে আর ২, ৪, ৫, ১০ বছর থাকে এই জিনিসগুলো আমরা নিজে এখন আমাদের যে জায়গাটুকু আছে সেই জায়গাতে আমরা চাষ করি। এক বিঘা মাটিতে আমরা যদি একবার যদি এই ললটা লাগাই তাহলে গেলা দেখবেন যে আমরা ৩ বছর ৪ বছর পর্যন্ত আমরা এটা ওখান থেকে সুবিধা ভোগ করতে পারবো। অর্থাৎ আমরা যে এটা একটা লল লাগালে গেলা দেখা যাবে যে এর গোড়ার থেকে আর একটা লল বাড়াচ্ছে, ওটা কাটে নিলাম আবার আর একটা হয়ে যাচ্ছে। এরকম করতে পর্যায়ক্রমে এটার চাষ হয়। তারপরে আস্তে করে ওটা যখন থুপটা যখন পুরাতন হয়ে যায় তখন আবার রিপ্লাই আমরা ওটা উপরে ফেলে দিয়ে আবার নতুন করে আমরা লাগে এইভাবে আমরা এটা চাষ করি। এই ১ বিঘা মাটিতে প্রায় ৫০,০০০ গাছ হয়, ৫০,০০০ বা ৬০,০০০। কোনো জায়গা ভালো লাগালে ১ লাখ পর্যন্তও গাছ হয়। ১ লক্ষ লল যদি আমরা কাটি তাহলে গেলা মনে করো ৭ লাখ ৮ লক্ষ বাঁশি হবে। খালি লল যদি আমরা বিক্রি করি তাহলে খালি লল তো আমরা বেশি না বেচলে আমাদের পোষায় না। কেন পোষায় না বলবেন হয়তো, কেন পোষায় না? যে দেখেন আমরা সবাই তো কাজ জানি, বেচলে কালা ধরেন ১ বিঘা মাটিতে এবার ৭০,০০০ ৮০,০০০ টাকা পর্যন্ত ১ বিঘা মাটি লল বিক্রি হয়ে গেছে। কিন্তু আমি যদি কাটে বেশি, এই ললটা যদি আমি কাটে বেশি আমি ১ লক্ষ কেন আমি ২ লক্ষ টাকা বিক্রি করবো। যেহেতু আমরা ফ্যামিলি সহ কাজ করি বিদায় আমরা ওইভাবে বেশি না। তো তারপরে অনেকে বেচেও দেয় যে ১ বিঘা আমার বেশি হয়ে গেছে, আমি হয়তো এটা সামাল দিতে পারবো না, কভার দেওয়া পারবো না। সেই সুবাসে অনেকে এটাকে বিক্রিও দেয়, ভিঁয়েতে বিক্রি করে দেয়। আমরা বাড়িতে বাসায় বসে আমাদের ফ্যামিলি সহ অল ফ্যামিলি বাচ্চা টাচ্চা বউ বাচ্চা নিয়ে আমরা এইগুলো কাটাকুটা করে আমরা এই বাঁশি
বানাই। বাঁশিটা বানিয়ে এটা আমরা আবার মেলায় মেলায় সাপ্লাই করি। আবার দেখা যায় যে অনেক জায়গার থাকে আর তারা দূর দূরান্ত থেকে আসে আমাদের এখান থেকে, আর তারা আসে কিনেও নিয়ে যায় পাইকারি হিসাবে। আমাদের এই গ্রামটাতে, এই দেবীপুর গ্রামে, দেবীপুর এবং উড়াপাড়া গ্রামটায় বাঁশি নামে পরিচিত। এটা আমরা মানে এটা কুটির শিল্প হিসাবে আমরা এখানে আমরা ধরে নিছি, এই পটটায় আমরা বেছে নিছি। এই গ্রামটা বলতে গেলে খেলা 2-3টা গ্রামই আছে পাশাপাশি 2-3টা গ্রাম এই বাঁশির উপর নির্ভরশীল, এবং এই বাঁশি দিয়ে আমাদের অল ফ্যামিলি চলে সারা বছর। এটার উপরই আমরা নির্ভরশীল। আমি যখন এই প্রথম এই ব্যবসা শুরু করি তখন আমার যেমনি জমি ছিল না, তো জমি আছে কিন্তু এই চাষের জমি ছিল না, এই লল লাগানোর জমি ছিল না। তাই আমি কোনটাক নিলাম, কোনটাক নিয়ে এই 5 বছর তিনি করতেছি। 5 বছর করতে 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 এর আগে তিনি আরও কম করেছি। এই কুমোর থেকে 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 5 কাঠা থেকে 10 কাঠা, 10 কাঠা থেকে 15 কাঠা, 15 কাঠা থেকে এখন 2 বিঘা পর্যন্ত চাষ করি। আর এমনি আমার সংসারে জমি আছে, জমি ধান ফসল হয়, গরু বকরি আছে, এগুলা চাষবাস করে চলে যায়। কিন্তু এই ললের ব্যবসার তিনি এই খায় দায় যে পড়ে যেটা চলে যায় এই পর্যন্ত, অন্য কিছু করা যায় না। ওই আমার ললের জমি লওয়া লাগে, চাষ করা লাগে, এই পর্যন্ত। আমার 2 ছেলে বানায়, আমি বানাই, বইয়েরা হয়তো আনা লাগান পাশান ইডা ওডা হাবি যায় ফুসফাস। নওগাঁ সদর উপজেলার এই দেবীপুর গ্রাম এবং এর আশেপাশের বেশ কয়েকটা গ্রাম প্রায় কয়েক যুগ ধরে তারা এই নলের তৈরি যে বাঁশি, এই বাঁশি তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে। তো এই বাঁশিটা তৈরি হয় মূলত নল থেকে, যেটা একটা ঘাস জাতীয় উদ্ভিদ, এবং এটার উৎপাদন খরচ অনেক কম হয় আন্তঃপরিচর্যা একদম না থাকাতে, এবং এই নলটা বাইরে কোথাও বিক্রি করতে হচ্ছে না, তারা গ্রামেই বিক্রি করতে পারছে। এই জন্য নলটা ব্যাপকভাবে নল চাষটা সম্প্রসারিত হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সব রকম কারিগরি যে সহায়তা সেটা দিয়ে আসছি। প্রথমে বাঁশি তৈরির প্রধান কাঁচামাল নল কাটা হয়, পরে এগুলো পরিষ্কার করে সাইজ মতো কেটে রোদে শুকিয়ে অন্তত 15 ধাপে তৈরি হয় বাঁশি। বাঁশি তৈরিতে প্রধান ভূমিকা পালন করেন গ্রামের নারীরা। সকাল থেকেই গ্রাম জুড়ে বাঁশি তৈরিতে ব্যস্ত সময় পার করেন তারা। গ্রামের প্রায় প্রতিটি বাড়ির বারান্দা, আঙিনা ও বাড়ির বাইরের খোলা জায়গায় গাছের ছায়ায় বসে তারা বাঁশি তৈরি করেন। কেউ নলখাগড়া বা নলের গাছ কেটে বিভিন্ন ভাগে ভাগ করেন, আবার কেউ বাঁশির সৌন্দর্য বাড়ানোর জন্য জরি ও বেলুন লাগান। আমি এই কাজ করি 30 বছর হচ্ছে, মানে সংসারের কাজ কাম সব কিছু বজায় রাখে এটা পাশাপাশি এই বাঁশির কাম করা হয়। আর এই কাজ করার জন্য আমার সংসারে আয় উন্নতি করে এই টাকাটা আমরা বাচ্চা কাচ্চা বা সংসার চালাই। সংসারের কাম করাটা পাশাপাশি কাজ করি, কাটা হয়, শিলা ইনকা সাফ করা হয়, তারপরে কাটা হয়, কাটলে আবার ওদের দেওয়া হয়, ওদের দেওয়ার পর শুকালে আবার ফিট করা হয়, বাঁশি তৈরি করা হয়। শুকাতে কাঁচা লল 5 দিন 7 দিন লাগে, ওদের উপর নির্ভর, আবার 2 দিনে শুকায়। এখানে বিয়ে আসার পরের থেকে 27 বছর ধরে এই গ্রামে এই বাঁশির ব্যবসা। এগুলো কাটে আনে ছিলা কাটা মানে তৈরি করা, আমরা এগুলো বাসায় বসে থেকে করা হয়। জরি পেছিলে মার্কেটে পাঠানো হয় প্যাকেট করে, এগুলো মনে করে বেলুন লাগেও সেটিং করে পাঠানো হয়, আমাকে সারা বাংলাদেশ এগুলো পাঠানো হয়। আমি এখানকার বউ, কিন্তু এখানে অনেক বড় ব্যবসায়ী আছে, তাদের থেকে আমি মানে তারা বেশি আমাকে দেয়, আমি জরি পেয়েছি এবং বেলুন সহকারে জরি পেয়েছি,
আবার বাঁশির যে ভিতরকার কলটা আছে ওটা আমি ফাটাই, হচ্ছে মাসে যেটাই হোক মানে কিছু টাকা আমার হাতে আসে, সেটা দিয়ে আমি আমার দুটা ছেলে মেয়ে আছে তাদেরকে আমি হাত খরচ দেই এবং হচ্ছে ওখান থেকে আমার স্বামী কিছু সহযোগিতা পায়, তারও একটু আরাম হয়। কিন্তু হচ্ছে আমাদের যে দেশ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3টা মাস আমাদের মানে খুব চলার সমস্যা হয়। আমরা বাঁশির ব্যবসা করি, ভিয়ের থেকে লল কাটে নিয়ে আসি, সিলি বানাই, একই দিয়ে আমাদের সংসার চলে। আমরা 2 ছেলে মেয়ে, একই দিয়ে সব কিছু। আমাদের এই আশ্বিন কাতি মাসে আমাদের না সমস্যা হয়, কিস্তি চলা না, টাকা মানে ওই সময় বাঁশি চলে না, কিস্তি ঠিক মতো দিতে পারি না, খাওয়া দাওয়া বাজার টাজার হয় না। আর যখন আনা চলে তখন আমাদের একই দিয়েই খাওয়া দাওয়া হয়, ভালোই হয়। আমার সংসারের যে কাজগুলো আছে তার পাশাপাশি আমার পরিবারের যারা আছে বাঁশির কাজ করে তাদের মানে হেল্প করি, বাঁশি ফিটিং করা, তারপরে এখানে জরি পেঁচানোর কাজ থাকে সেগুলো করা। এই কাজের উপর দিয়ে আমাদের হচ্ছিল সংসারটা চলে। তারপরে আমাদের ছেলে মেয়েদের স্কুল আছে, পড়াশোনা আছে, মানে এগুলা কাজ করে নিজেদের হাত খরচ চালাতে পারে। ছেলে মেয়েদের স্কুলের খরচও অনেক সময় হয়তো বা চালায়। আমার বাসায়ও আমার বাবা মাও বাঁশির ব্যবসা করে। আমি ধরেন যে এবার এসএসসি পরীক্ষা দিলাম, তো কলেজে ভর্তি হব, তো বাবা মা পাশাপাশি আমাকেও কিছু করতে হয়, হ্যাঁ সাহায্য সহযোগিতা করতে হয়, আমার এসব ভালোই লাগে। তো আমার বাসায় বাবা মা বাঁশি বানায়, পাশাপাশি আমার বাবা অন্যান্য কাজও করে। প্রতিটি বাঁশি তৈরিতে খরচ পড়ে 1.5 থেকে 2 টাকা, যা পাইকারিতে বিক্রি হয় 2.5 বা 3 টাকায়। বাঁশির সৌন্দর্য বাড়াতে বেলুন ও রঙিন কাগজ ব্যবহার করা হলে উৎপাদন খরচ বেড়ে হয় 5 থেকে 6 টাকা, যা পাইকারিতে বিক্রি হয় 7 টাকা বা 8 টাকায়। খুচরা পর্যায়ে প্রতিটি সাদা বাঁশি বিক্রি হয় 10 থেকে 15 টাকায়, আর রঙিন বাঁশি বিক্রি হয় 15 থেকে 20 টাকায়। আমরা বেচতেছি 1,500 থেকে 2,000 টাকা, আমরা পাইকারি বেচতেছি। এবং আমাদের কাছ থেকে যারা কিনাকোটা করে নিয়ে যাচ্ছে, আমরা খালি জাস্ট আমরা এটা কাটবো, আমরা বাঁশিটা সেটিং করব, আবার এটাই আবার আর একজন কিনবে, সেটা আবার ওরা নিয়ে যায় আবার এই যে বিভিন্ন ধরনের জরিমড়ি ইত্যাদি ইত্যাদি আছে ডিজাইন করার জন্য, যেটা যেটা প্রসেস করা লাগে, বেলুন ডিজাইন করতে যেটা যেটা করা লাগে ওনারা করবেন, করে ওরা আবার হাই দামে বিক্রি করেন। এবং এটা যেটা হকার মার্কেট যেটা বলা হয়, হকারেরা, এই হকারের একটা বাঁশি 10 টাকা 15 টাকা 20 টাকা পর্যন্ত তারা বিক্রি করে। আবহাওয়া ও পরিবেশ পরিস্থিতি ভালো থাকলে একদিনে একজন কারিগর প্রায় 1000 পিস বাঁশি তৈরি করতে পারেন। এটা প্রথমে জমির থেকে কাটা করবে, তারপরে চামড়া আছে, চামড়া ডাকছিলাম, তারপরে প্রত্যেকটা গিরা কাটে বাদ করে যাবে, তারপরে রোদে শুকানো হবে, রোদে শুকানোর পর এটা খাপ আর চুঙ্গি বলে যেটা আলাদা হবে, যেটা আলাদার পর এটা আবার ফিট করা হবে। ফিট করার পর ওর ভিতরে যে আর একটা জিবলা কল আমরা বলি যাকে, এ কল ফিট করা হবে। কল ফিট করার পর এ কল আবার চিরতে হবে, বাঁশি রেডি করতে হবে। বাঁশি রেডি করলে বাঁশি বাজার পর অনেকে সাদা কিনে সাদা নিয়ে যাবে, অনেকে জরি পিছে বেলুন দিয়ে নিয়ে যায়, এই অবস্থায় বাঁশি বিক্রি করে। যারা নলের বাঁশি তৈরি করেন তারা আর্থিকভাবে খুব সচ্ছল নন, ফলে প্রতি বছরই তাদেরকে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে হয়। বিভিন্ন মেলা ও পাইকারদের কাছে বিক্রির পরে লাভের একটা বড় অংশ চলে যায় ঋণ পরিশোধে। প্রায় 250 থেকে 300 পরিবার এই বাঁশির উপর নির্ভর করে চলতেছে, যা সংসারের সমস্ত খরচ বহন করবার পরও সচ্ছলভাবে তারা চলাফেরা করে, আয় রোজগার থাকে।
যখন হয়তো বা বাঁশির কাজকর্ম একটু কম থাকে তখন তাদের চলাফেরা করা কঠিন হয়ে যায়, কিস্তির সম্মুখীন হতে হয়। বা আমার মতো আমরা যারা বাঁশি ডিলার বা বাঁশিগুলো গচ্ছিত করে রাখি, স্টক করে রাখি, এদের কাছে তাদের হয়তো কম রেটে বাঁশিটা দিতে হয়। বাঁশি তৈরির সঙ্গে যুক্ত মানুষেরা বলছেন এই কুটির শিল্পের প্রতি সরকার নজর দিলে তাদের কাজটা সহজ হবে। আপনারা একটু সুদৃষ্টিতে এই শিল্পটির প্রতি নজর দিবেন, কিভাবে এই শিল্পটি আরও উজ্জীবিত হতে পারে, যা করে একটা গোটা গ্রাম চলতেছে, সমগ্র বাংলাদেশে সাপ্লাই দেয় এরা, এখান থেকে অনেক পরিবার উপকৃত হয়। তাদের হয়তো সহজ শর্তে কিছু টাকা পয়সা লোন মন্দা অবস্থায় দিলে তারা উঠতে পারবে। আমাদের কাছ থেকে অনেক চাপ পড়ে যায় থাকে যা আমাদের একাই বহন করা সম্ভব হয় না। দেবীপুরে এই প্রায় 250 থেকে 300 পরিবার বাঁশি, মানে যেটা শিশু বাঁশি, যেটা বিভিন্ন মেলা কেন্দ্রিক, উৎসব কেন্দ্রিক, এই প্রায় কোটি টাকার বিজনেস এখান থেকে করে সারা বাংলাদেশে সরবরাহ করা হয় আর কি। ক্ষুদ্র কুটির যা উদ্যোক্তা, তাদের আর্থিক এবং কারিগরি বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমেই একজন উদ্যোক্তাকে প্রকৃত অর্থে যে ধরনের সুবিধা দেওয়া দরকার সেটা আমরা দিয়ে আসছি। কারিগররা জানান, পয়লা বৈশাখ, ঈদ ও পূজায় বাঁশির চাহিদা থাকে সবচেয়ে বেশি। বছরের অন্য সময়ে বাঁশির চাহিদা কম থাকায় পাইকাররা বাঁশি কিনে মজুত করে রাখেন। মেলা কিংবা নানা উপলক্ষে দেবীপুরের এসব বাঁশি চলে যায় রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে।